মিথ্যার আশ্রয় নেওয়া কতটা খারাপ বিষয়, কতটা জঘন্য বিষয় যে যখন নাকি কেউ একটা মিথ্যায় আশ্রয় নেয় তখন সে একটাকে মিথ্যা ঢাকার জন্য সে আরো শত শত মিথ্যা বলতে থাকে, একটার পিছনে আরেকটা, আরেকটার পিছনে আরেকটা, তো এইভাবে বলতে থাকে। এই জন্য মিথ্যা যে কত খারাপ তা বলে বোঝানো যাবে না। মিথ্যা কত খারাপ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের স্বভাব চরিত্রে সব দোষ থাকতে পারে কিন্তু মিথ্যা ও খেয়ানত থাকতে পারে না। একজন মুমিন বান্দার স্বভাব চরিত্রে অন্য সব দোষ থাকতে পারে কিন্তু মিথ্যা আর খেয়ানত থাকতে পারে না। তো একবার আমি ছাত্রদেরকে পরীক্ষা নিচ্ছিলাম, মাদ্রাসার পরীক্ষা চলতেছিল। ঘটনাক্রমে ওই পরীক্ষার সময়টা, ওই দিনটা ছিল ছুটির দিন, সাপ্তাহিক বন্ধের দিন ছিল। তো পরীক্ষা শুরু হয়েছে যথাসময়ে। যখন পরীক্ষা শুরু হয়ে কিছু সময় পার হয়েছে, 10-15 মিনিট অতিক্রম হয়েছে, এর পরে এক ছাত্র এসে উপস্থিত হয়েছেন পরীক্ষার হলে। তো যখন দেখলাম সে লেট করে আসছে তখন আমি তাকে হলে ঢুকতে বাধা দিলাম। বললাম যে না, তুমি হলে ঢুকতে পারবে না, তুমি লেট করে আসছো, এখন তোমাকে হলে ঢুকতে দেওয়া যাবে না। তো সে খুব অনুনয় বিনয় করতেছিল, খুব রিকোয়েস্ট করতেছিল। তো দেখলাম তার মধ্যে একটা অনুতপ্তের একটা চেহারার মধ্যে ছাপ লেগে আছে। এই অবস্থা দেখে তো আমি জিজ্ঞেস করলাম, তোমার লেটে আসার কারণ কি, তুমি কেন দেরি করে আসলে? তো সে বলতে লাগলো যে ওস্তাদজি, আমার ঘুম পেয়ে বসেছিল, আমি খুব বেশি ঘুমায় পড়ছিলাম, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আমি বুঝলাম যে আসলে ছেলেটা সত্য বলেছে, কোনো মিথ্যার আশ্রয় নেয়নি। তো এই অবস্থায় আমি দেখে তাকে হলে ঢোকার অনুমতি দিলাম। সে পরীক্ষা দিতে শুরু করলো। তার কয়েক মিনিট পর আরেকজন স্টুডেন্ট আসলো, সেও এরকম দেরি করে আসছে। আসার পর সেও বলছে যে আমার লেট হয়ে গেছে। তো ঘটনাক্রমে আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার লেট হইলো কেন? তো সে বলতেছে, ওস্তাদজি আজকে খুব জ্যাম ছিল, জ্যামের কারণে আমি আসতে পারিনি। তো তার মনে নাই যে আজকে ছুটির দিন। ছুটির দিন স্বাভাবিক কোনো জ্যাম থাকে না, হ্যাঁ, কারণ স্কুল কলেজ সব বন্ধ, শ্রমিকদের বন্ধ, সবাই যানজট মুক্ত। তো আমি জিজ্ঞেস করলাম, জ্যাম ছিল আজকে, আজকে তো ছুটির দিন, আজকে তো জ্যাম থাকার কথা না, তুমি কি ভুলে গেছো আজকে যে ছুটির দিন? তখন বলতেছে যে না না ওস্তাদজি, আজকে আমার গাড়ির চাক্কা পাংচার হয়ে গেছে, যে গাড়িতে আসতেছিলাম ওই গাড়ির চাক্কা পাংচার হয়ে গেছে। তো প্রথমে সে মিথ্যার আশ্রয় নিছে। তো যখন আমি জিজ্ঞেস করলাম সে আবার ঘুরে আরেকটা বলল। তো আমি যদি আরও জিজ্ঞেস করতাম সে আরও হয়তো কিছু বলতো। তো পরবর্তীতে আমি তাকেও হলে ঢোকার অনুমতি দিলাম, সেও পরীক্ষা দিতে শুরু করলো। তো আসলে এখানে একটা বিষয় হলো যে মিথ্যার আশ্রয় নেওয়া, সত্যবাদিতা আর মিথ্যার আশ্রয়, এটা কতটা খারাপ বিষয়, কতটা জঘন্য বিষয় যে যখন নাকি কেউ একটা মিথ্যায় আশ্রয় নেয় তখন সে একটাকে মিথ্যা ঢাকার জন্য সে আরো শত শত মিথ্যা বলতে থাকে, একটার পিছনে আরেকটা, আরেকটার পিছনে আরেকটা, তো এইভাবে বলতে থাকে। এই জন্য মিথ্যা যে কত খারাপ তা বলে বোঝানো যাবে না। মিথ্যা কত খারাপ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের স্বভাব চরিত্রে সব দোষ থাকতে পারে কিন্তু মিথ্যা ও খেয়ানত থাকতে পারে না। একজন মুমিন বান্দার স্বভাব চরিত্রে অন্য সব দোষ থাকতে পারে কিন্তু মিথ্যা আর খেয়ানত থাকতে পারে না। আমি একটা ঘটনা বলি। আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসলেন। আসার পরে ঘরে বসেছিলেন। তখন আমার মা আমাকে ডাকলেন, আমের এদিকে আসো, তোমাকে কিছু দিব। তো এই কথা যখন বলছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তাকে
কিছু দিবা, কি দিবা? তখন আমার মা বললেন যে আমি তাকে খেজুর দিব। তো এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মনে রেখো, তুমি যদি তাকে কিছু না দিতে তাহলে তোমার জিম্মায় একটি মিথ্যা লেখা হইতো, অর্থাৎ একটি মিথ্যার গুনাহ লেখা হইতো। অনেক সময় দেখবেন এই ঘটনা থেকে আমাদের, এই হাদিস থেকে বুঝে আসে যে অনেক সময় আমাদের অনেকে বলে যে এই এদিকে আসো, তোমাকে একটা কিছু দিব, আমার কথাটা শোনো, তোমাকে এইটা করলো ওইটা দিব। তো তখন আর তার কথা পুরা করে না, সে তার এটার কথাটা রাখে না, তখন এটা মিথ্যা কথা হয়ে যায়। এভাবে বিভিন্ন গল্প বলে, মিথ্যা গল্প বলে বাচ্চাদেরকে প্রবণতা দেখায়, বাচ্চাদেরকে খাওয়ানোর সময় মিথ্যা কথা বলে, তুমি যদি এটা খাও তাহলে ওইটা দিব, পরবর্তীতে আর দেয় না। তো এটা কিন্তু মিথ্যা হয়ে যায়। এভাবে ধোঁকা দেওয়া হয় বাচ্চাদের। তো বাচ্চাদেরকে ছোট থেকে এভাবে একটা একটা করে মিথ্যা শেখানো হয়। তো মিথ্যার আশ্রয় নেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আর মিথ্যা অনেক বড় গুনাহেরও কাজ। অনেক মানুষ আছে যে দেখেছে নিজেকে বড় করে পেশ করার জন্য অনেক মিথ্যার আশ্রয় নেয়, আমি অমুক, আমি তমুক, আমি এটা পারি, আমি ওইটা পারি। অনেকের কাছে মানে নিজেকে অনেকভাবে পেশ করে, কিন্তু আসলে বাস্তবে সে ওইটা না, এরকম সে করতে থাকে। তো এটা আসলে ঠিক না। আবার দেখবেন অনেক আলোচক আছে, অনেক সুন্দর আলোচনা করে, কিন্তু আলোচনা করতে যেয়ে সে মিথ্যা গল্প বলে, খুব রং ঢং, খুব সুর, খুব মশলা মিশাইয়া ওইটাকে সে উপস্থাপন করে যে এটা যাতে শ্রোতাদের খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে ওইটা কোনো ভিত্তিহীন মিথ্যা কথা। এই জন্য আল্লাহ পাকড়াও করবেন, আল্লাহ কি করবেন? পাকড়াও করবেন। তো আজকে আমরা যেটা বুঝতে পারলাম, বিষয়টা হলো এটার হাকিকত কি? সত্যের উপর থাকা। সত্য সবসময় সত্য, মিথ্যা সবসময় মিথ্যা। মিথ্যা মানুষ আপনাকে ধোঁকা দিয়েছে, যখন তারা বলেছে এ হচ্ছে একটি সাদা মিথ্যা। কেননা মিথ্যার রং সবসময় কালো হয়, মিথ্যা কখনো সাদা হইতে পারে না। যদি কেউ এই কথা বলে যে এটা সাদা মিথ্যা, তাহলে এটাও একটা মিথ্যা কথা, কারণ মিথ্যাটাই কালো, মিথ্যাটাই অন্ধকার। এজন্য সবসময় সত্যের উপর থাকা, সবসময় সত্য কথা বলা, সবসময় সত্যের পথে থাকা। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।